বউরা তো বউই হয় না, তাদের আবার অসুখ বিসুখ হয় নাকি? আমার কষ্ট দেখা পুকুরের পানি শুকিয়ে গেছে। আমি অসুস্থ, এই কথাটা মনে তোমার আজ পর্যন্ত কানের মধ্যেও যায় না। আসসালামু আলাইকুম। তো দেখেন আমার শখের গাছ চিয়াংমাই বলছিল এই বছর মুকুল আসবে, কোনো মুকুলের খবর নাই, নতুন ডাল গজাইছে। গাছটা কিনছিলাম বরিশাল বৃক্ষ মেলা থেকে। দেখছেন কি ঠকাঠক যখন বুঝেন। এই জন্য ডিসিশন নিচ্ছে এখন থেকে যদি কোনো গাছ কিনি মুকুল বা ফল ছাড়া গাছ কিনবো না, হয়তো 2 টাকা বেশি যাক। আমার বলছে যে এই বছরই মুকুল আসবে লাগাইলে। গত বছর কিনছি, এত কষ্ট করে গাছপালা পালার পরে তারপর যদি মুকুল না আসে, দেখেন একটা মুকুল নাই, নতুন পাতা বেরোয়েছে শুধু। আর গাছ কিন্তু একটা কিনি না, 2টা গাছ কিনছি বৃক্ষমেলা থেকে। আর 2টা গাছই ঝামেলা, একটা গাছে মুকুল না। আর একটা কিনছি গৌরমতি, এটা দেখাই আপনাদের, চলেন। এই যে দেখেন, আর একটা গৌরমতি কিনছি, 2টা স্টল থেকে কিনছি, এক স্টল থেকে না, 2টা স্টল থেকে 2টা গাছ কিনছি। আছে মুকুল বেরোইছে, এখন কিন্তু সমস্ত গাছে মুকুল নাই, দেখছেন কোনো মুকুলে নেই। তাই হলো মনে করেন বৃক্ষ মেলার অবস্থা। দয়া করিয়া কেউ বৃক্ষমেলা দিয়ে যদি গাছ কিনবেন সমস্যা নাই। যদি কেনেনও ফুল বা ফল দেখে কিনবেন, অল্প দামে পাইয়ে কষ্ট করে ইয়ার দরকার নেই। ওদের টমেটোর কি অবস্থা দেখি তো। টমেটো গাছটা কিনেছিলাম 10 টাকায়, মাশাল্লাহ এত টমেটো হয়েছে। রমজান যেদিন থেকে শুরু হয়েছে ওদিন থেকে প্রত্যেক দিন 1-2টা করে টমেটো নিছি, নিয়ে খাইছি। দেখেন আল্লাহর রহমতে কি পরিমাণ। এই পোকায় আক্রমণ করতেছে নাকি? তো স্প্রে করতে হবে। খাইছে তো, পোকায় তো আক্রমণ হয়ে গেছে। এই যে একটা খাইছে, ওই যে স্প্রে করতে হবে। সাবিয়া আও, এদিকে আসো। কিছু না, দেখাইতেছি যে বৃক্ষমালা দিয়ে গাছ কিনা যে ধরা খাইছি, এটা একটা গাছে মুকুল আসা নাই। সাবিয়া হয়েছে কি অসুস্থ, কালকে আমরা ভিডিও দিতে পারি নাই, এই জন্য অসুস্থ সাবিয়া, এই জন্য ভিডিও করার মন মাসতে ছিল না। আর আসলে জ্বর আমি আসছি হইতেই, মানে আমি 1.5 মাস ধরেই অসুস্থ বলতে গেলে। আমার জ্বর কোনো কমেই না, জ্বরও কমে না, ঠান্ডাও কমে না, মানে লাগিয়ে রয়েছে অসুস্থতা। মানে এই সেরে যায় আবার একদিন পরে ওঠে, এরকমের হয়। আর কি সমস্যা বুঝতে পারতেছি না। বেশি বেশি করে দোয়া করবেন আমার জন্য। আর তুমি বৃক্ষমেলা দিয়ে কোনটা কিনা, আম গাছ কিনা ধরা খাইছো সেটা? তুমি তো সব জায়গায় ধরা খাও, এটা নতুন না। সব জায়গায় ধরা খাই, খালি আমার মানে কিন্না খালি তুমি জিততে গেছো। কিন্না এই তো বিয়ে করাই তো কিন্না, কিন্নাই তো বিয়ে করছো না। এই যে দেখেন মালটা, 12 মাসি মালটা। আসো ওদিকে আসো। টমেটো গাছ স্প্রে করা লাগবে, পোকায় ধরছে টমেটো। আর একটা লাউ হয়েছে, তাও কি সুন্দর দেখছে না? তোমাকে দেখাইছি লাউটা? লাউ হইছে একটা, দেখো না? দেখছি একটুখানি, দেখছিলাম পরশু। এই জায়গাটা লাউ একটু জ্বলছে। এই একটা এটা হইবে না মনে হয়, এইটা হইবে কলসের মতো, দেখেন না? হ্যাঁ তুমি বলছিলে না, মনে আছে যে আমি বলছিলাম আমি দোয়া পরে আয়াতুল কুরসি পরে ফুদিয়ে দিছি, হইবে না লাউ? তাহলে দেখছো আমার আয়াতুল কুরসির পাওয়ার, দেখছো? আমার পাওয়ার বলি নাই, আয়াতুল কুরসির পাওয়ার। এই জন্যই তো হইছে, যেমনই হইছে তো। তুমি লাউগুলো দেখাও কি সুন্দর হইছে। এই যে এটা সুন্দর হইছে, কিন্তু এটা হইছে কলসের মতো, দেখেন না? আরেকটাও তো আছে, দেখো ভিতরে আছে তো। ও আসলে ওইটা তো দেখিনি আমি রে। হ্যাঁ তুমি দেখবা কিভাবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই হচ্ছে কি আমার আয়াতুল কুরসির পাওয়ার। এটা খেয়ালই করে নেবে, দেখছো? সবাই মাশাআল্লাহ বলবেন। আমি আসার পর থেকে, বুঝছেন, এদিকে আমার দিকে ধরো, আমি কথা বলতেছি। আমি আসার পর থেকে
মানে একদিন আমি গাছের এই জায়গায় পানি হালকা পাতলা দিয়েছি, কিন্তু দোয়া পড়া ফুদেই নাই। আমি এরপরে যখন এই লাউগুলো বের হয়েছে ছোট ছিল, তখন আমি সকালবেলা একদম নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে এসে আমি আয়াতুল কুরসি পড়ে গাছে ফু দিয়ে গেছি। আল্লাহর মতো দেখেন, এখন প্রমাণ দেখেন। আসলেই লাউ মানে আপনাদের ভাইয়া বলছে তোমার আয়াতুল কুরসি পড়ছো ঠিক আছে, কিন্তু এতদিনে যেহেতু লাউ হয় নাই, না হওয়ারই সম্ভাবনা বেশি। কিন্তু দেখেন আপনারা নিজের চোখে প্রমাণ দেখেন। না ঠিক আছে, মাশাআল্লাহ। এটা একটু ফু দিয়ে দিও আয়াতুল কুরসি পড়ে আরো ওই বিয়ান ইনশাআল্লাহ। আমি তো অসুস্থ, আমার একটু ফু দিয়ে দাও, আমি সুস্থ হয়ে যাই তাইলে। আচ্ছা দি মনে, আজকে শুক্রবার, আজকে জুমার নামাজ কিন্তু। সবাই জুমার নামাজ পড়তে যাবেন, সবাইকে রমজানের দ্বিতীয় জুমার মুবারক। রমজানের দ্বিতীয় জুমা কিন্তু আজকে। দ্বিতীয় জুমা আজকে? হ্যাঁ 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 ঠিক। সবাইকে আজকে তো 27 তারিখ না? হ্যাঁ ফেব্রুয়ারি 27। 27 ফেব্রুয়ারি। ওকে। আর আর মাত্র 1 মাস বাকি আছে। কিসের হ্যাঁ কিসের কিসের? কিছু না, এমনি বললাম 1 মাস বাকি আছে, শুধু এটাই মনে রেখেন। 1 মাস কিসের বাকি আছে কও? এমনি সাসপেন্স থাকুক এটা। ঠিক কয় 1 মাস বাকি আছে বলে। ইয়া কই তোমার বেগুন কই? কিসের জানো? নিজের পায়ে নিজের কুড়াল দেওয়া। তাই না? ইয়েস। যে বোঝার সে বুঝে নেবে, আর যে না বোঝার সে সারা জীবন অবুঝি থাকবে। অত কিছু বুঝিনি আমি বাবু, বুঝেই কইলে বলবা নাইলে নাই। বললাম তো যে বোঝার সে বুঝে নেবে। যাক দেখো, এবার যে ড্রাগন গাছটাতে তুমি যে নারুবেল করছো, এই নারুবেলের জন্য এবার কপালে মনে হয় না ড্রাগন জুটবে, কারণ মাত্রই এগুলো বের হইতেছে। এবার গাছের এবার হবে না, এবার হবে না ড্রাগন এবার হবে না। আগামী বছর যদি খাইতে পারো আল্লাহ দিলে। ডালিম গাছ লাগাইছি, বলছে এই বছর ফুল আসবে। মানে কপাল এত খারাপ আমার। তুমি যাই লাগাও তাই শুধু পাতা আসে না, আমি যাই লাগাই তাই দেখছো গাছে ফল। মানে ফুল আমি আমার হাতের গাছে কিন্তু ফল হচ্ছে। ফুল ফসল আর কিছু কেনবো না, 2 টাকা বেশি যায় যাও, ওই কমে আনতে যাইয়া দেখো না। এ বেগুন দিয়ে এটাও ধরছে, একটা ধরছে আমরা খাইছি অলরেডি। নিচে ওই একটা আছে, কই এই ওকে ধরতে আছে। মাশাআল্লাহ দিলে কিন্তু এবার রোজা এই গাছটার বেগুনি আমরা খাইছি। আর মরিচও গাছে মরিচ হইছে মাশাআল্লাহ। ছিলাম ধরে না এই যে তো আর দাও নাই, ভালোবাসা দিবসে চলে গেছে, ফুল তো দাও নাই। তো এখন এইগুলো দিয়ে চালে। এই দেখেন আমাদের আমের মুকুল কত সুন্দর হয়েছে। ওই যে ওই যে ওই যে গাছ তো নাই, এইটা সবচেয়ে মজাদার আম। গাছ তো নাই, শুধু এই গাছটাই রাখছো। ওই আমটা হলো সবচেয়ে মজাদার আম। আর এই কলাটা দেখেন কি সুন্দর কলা হয়েছে। মাশাআল্লাহ। এটা হচ্ছে গিয়ে সাগর কলা। আমাদের এই মানে এই ঝাড়ে আরো অনেক সাগর কলা হয়েছিল, এখন আরেকটা আবার হয়েছে, এই যে পাশেরটাও কিন্তু মাশাআল্লাহ সব সাগর কলা। প্রচুর পরিমাণে পাতা পড়ে রয়েছে দেখছো। ওই যে দেখেন ভাই ডাবগুলো এরকম যদি পচে যায় সব, দেখছেন? আরে ইঁদুরে একটা ফালে দেয়, ইঁদুর ওঠে অত বড় উঁচা গাছ দেখছো। মনে হয় 100 ডাব এরকম ফালাইছে কাটতে। কেন ফালাই জানো? তুমি আমি অসুস্থ, তারপর তুমি আমার ডাব কাটটা খাওয়াও না দেখা। আমি অসুস্থ, আমি অসুস্থ, এই কথাটা মানে তোমার আজ পর্যন্ত কানের মধ্যেও যায় না, চোখের সামনেও পড়ে নাই। সবাই দেখেন আমায় দেখি কাজটা করে, একবার বলে না একটু বউয়ের একটু সেবা যত্ন করি, ঠিক আছে? উনি একদিন অসুস্থ, 3 দিন অসুস্থ ছিল ওনার, উনি শুধু আমার অনুযোগ দিয়েছে যে ওনার আমি সেবা করি নাই, যত্ন করি নাই। কিন্তু এখন আমি যে এই 1.5 মাস হয়েছে অসুস্থ, কিন্তু এটা কারো চোখেও পড়ে না, এটা প্রয়োজন নাই। বউরা তো বউই হয় না, তাদের আবার ওষুধ বিশেষ হয় নাকি? আমাদের পুকুরের অবস্থা দেখেন, পানি শুকাইয়া কি হয়ে গেছে। এই পর্যন্ত ছিল পানি, দেখছেন? পুকুর কেন শুকাইছে সেটা জানো? হ্যাঁ কেন? সবকিছুর কেন আমার কাছে শুনবা, বলো। আমার কষ্ট দেখা পুকুরের পানি শুকিয়ে গেছে, কষ্টের চলে। আয় হায় রে না, মানে মজা করে উড়িয়ে দেয় আমার কথাটা, আমার কথা কোনো সিরিয়াসলি গায়ে লাগায় না কখনো। আমার কষ্ট দেখা পুকুরের পানি শুকিয়ে গেছে, চোখের পানি তো খুব দূরের ব্যাপার, চোখের পানি তো বহুত আগেই শুকিয়ে ফেলাইছো, তাই না? হ্যাঁ।
এই এটা দি নারিকেলই হইছে, দোনো হইছে কতগুলো এই পাশে। ই পর্যন্তই হইবে, ই আর প্যাডের ভিতরে যাইবে না, বুঝছো? ওই ই পর্যন্তই গাছে থাকবে। খাও না না প্রত্যেকদিন রোজা খুললা নারিকেল করাইয়া। নারকেল কোড়াই খাই আমি, যা অসুস্থ তুমি একটা ডাব পাইটা খাওয়াইছো মানে? হ্যাঁ, কত বড় মিথ্যা কথা কয়। নারকেল কোড়াই খাইয়ে তো সিনেমনির সাথে খাই, ওটা তো আলাদা বিষয়। নারকেলের ডাবটা কত, পানিটা কত উপকারী জ্বরের রোগীর জন্য, জানো? আল্লাহর মতো জ্বর আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাইতো আমার, জ্বর আরো কমে যাইতো আরো আগে যদি একটু ডাব কাটতে খাওয়াই। মশলা দিলে কিন্তু অনেক ডাব হয়েছে গাছে, তাও কাটতে খাওয়া পাড়াই তো যায় না। মূলত পাড়া লোক পাই না। এই চলো আজকে গাইস, আজকের ভিডিওটাই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত তো থাকবেই। আমি কথা বলতে নিলে যে ইতিহাস হয়ে যাইবে লাগতে লাগতে, এর জন্য আর কথা বলতে দিতে চাইতে আছেন, এর জন্য এখানেই সমাপ্ত করতে আছে। আল্লাহ হাফেজ গাইস। আল্লাহ হাফেজ। ওকে, টাটা, আসসালামু আলাইকুম।